ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর রেডি হয়েছি, 1 ঘন্টা লেট আছে গাড়ি। তো দিদি ফোন করেছিল, তো যেখান থেকে গাড়িটা ছাড়বে দিদি সেখানে পৌঁছে গেছে। তো বিশুরপুকুরে যেখানে বিয়েটা হয়েছিল, তো ফোন করে বললো যে এখনও 1 ঘন্টা লেট, 5টায় গাড়ি আসবে। তো ভাবলাম যখন সেজেই ফেলেছি তো কয়েকটা রিলস বানিয়ে নিই। তো ছাদে এসেছি রিলস বানাতে, বুঝতেই পারছো ছাদে এসেছি। আর অনেক রিলস বানানো হয়েও গেল আমার। এবার যাবো নিচে, এবার সুধন্যকে সোয়েটার ফোয়েটার পরাতে হবে। সুধন্যকে নিয়ে যাব না, যেহেতু অনেকটা দূরের রাস্তা, ও যেতেও পারবে না, আবার ও ঘুমিয়ে যাবে, অনেকটা মানে প্রবলেমের মধ্যে পড়ে যাব তখন ওকে নিয়ে। তো ওকে নিয়ে যাব না। তো চলো তোমরা সঙ্গে থাকো, আর অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে সব কিছুই তোমরা দেখতে পাবে। প্লিজ স্কিপ করবে না। এই 3:30-এর দিকে রেডি হয়ে বসে আছি, এখন বাজছে 5টা। তো ভালো লাগে বলো, কখন যে গাড়ি আসবে। তো দেখা যাক কখন গাড়ি আসছে। বসে আছি। তো মেজদা যাবে, মেজদা বলছে যে যখন গাড়ি আসবে তখনই আমি মানে রেডি হব। এখনও রেডি হয়নি, ঘরে শুয়ে আছে। আমি রেডি হয়ে বসে থাকলাম, যেহেতু আমার চুল টুল বাঁধা। মেজদি এক জায়গায় গেল, তো মেজদি ছিল বলে মেজদির সঙ্গে চুল টুলগুলো বেঁধে নিলাম। তো আর ফাইনালি আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়ি। এখনও বাড়ি পৌঁছায়নি, কারণ কি বলতো, যে রাস্তা দিয়ে যাচ্ছি না, এই রাস্তাটা প্রচণ্ড ছোট। এদের বাড়ি থেকে অনেকটা দূরে আমাদের গাড়িটা লাগানো আছে বিয়ে বাড়ি থেকে। তো রাস্তাটা ছোট বলে গাড়িগুলো আসতে পারলো না, যেহেতু 6টা গাড়ি আছে টাটা সুমো। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, বেশ ভালোই লাগছে, সবাই একসাথে তত্ত্ব নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো প্রায় বাড়ির কাছে আমরা চলেই এসেছি। তো গল্প করতে করতে সবাই মিলে যাচ্ছি। তো হাঁটতেও বেশ ভালো লাগে বলো, সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার সময়। আর আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়ির সামনে। তো এটা হচ্ছে গেট, আর গেটটা খুব সুন্দর করেছিল বলে একটু ভিডিও করে নিলাম, বেশ ভালোই লাগছিল। তো বিয়ে বাড়িতে চলে এসেছি, আর ফার্স্টে এসে আমরা বউয়ের মানে আমাদের ননদের কাছে পৌঁছে গেছি। আর গিয়ে কয়েকটা ছবি টবি তুললাম, তত্ত্বগুলো দিলাম। আর তত্ত্বগুলোকে দেওয়ার পর এই বাড়ির লোকেরা একটা জায়গায় খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিল, পরপর পরপর সাজিয়ে রেখেছিল, বেশ দেখতে ভালো লাগছিল। আর তত্ত্ব দেওয়ার পর এই বাড়ির লোকেরা আমাদেরকে টিফিন খাওয়ার জন্য একটা ঘরে নিয়ে এসেছিল। তো এখানে আমরা সবাই বসে আছি। তো ননদ আছে দেখো, তো ননদ এসেছিল, তারপরে আমার ঠাকুর জামাই, মেজদা, আমি, বাড়ির এই কজনই এসেছিলাম। যেহেতু মেজদিরা সাহেবনগর অন্য জায়গায় ভোজ খেতে গিয়েছিল আজকেই। তো আমার এখানে একটা ফ্রেন্ড হয়ে গিয়েছিল গাড়িতে আসার সময়, তো এর সাথে আমি সব সময় ছিলাম। তারপরে আমি পকোড়া খেতে গিয়েছিলাম, যেহেতু স্টল বসেছিল অনেক কটাই। আর খাওয়ার পরে একটা মেয়েকে দেখলাম খুব সুন্দর নাচছে, এত সুন্দর নাচছে না, তো দারুণ লাগলো। তো ভিডিওটা না করে আর থাকতে পারলাম না, তো ভিডিওটা করেই নিলাম। সত্যি মেয়েটার এক্সপ্রেশনগুলো এত সুন্দর ছিল না, আর মেয়েটাও খুব সুন্দর ছিল, বেশ কিউট। তো নাচটা দেখতে খুব ভালো লাগলো। আর বিয়েবাড়ির যত লোক ছিল সবাই ওর নাচটাই দেখলো, মানে বউ দেখা বাদ দিয়ে ও যে নাচটা শুরু করেছিল না, ওই নাচটাই সবাই দেখছিল আর ভিডিও ক্যামেরা করছিল। তো আমি ভাবলাম করে নিই, তো তোমাদেরকে শেয়ার করব বলে। তো মেয়েটা অসাধারণ নাচছিল। আর মেয়েটা কিন্তু আমাদের সাথেই কন্যাযাত্রী এসেছিল, মানে কনেপক্ষের লোক। তো একসাথে এসেছিলাম, অন্য গাড়িতে এসেছিল ওরা, আমরা যেহেতু আলাদা গাড়িতে ছিলাম। তারপরে আমিও কিছুটা নাচলাম, ওই যে ফ্রেন্ডটা হয়েছিল ওর সাথে নাচলাম। কয়েকটা আমাদের যে কন্যাযাত্রী এসেছিলো আমাদের সাথে একসাথে, তো তারাও নেচেছিল পাশে। এই বাড়ির মানে বিয়ে বাড়ির বরের তরফের মেয়েগুলোও নাচছিল। তো আমি বেশিক্ষণ নাচিনি, কিছুক্ষণ নেচেছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম কফি খেতে, কারণ দিদি বললো যে ফুচকা খাবো দিদিরা। তো আমি ফুচকা খাবো না, কারণ ফুচকা খেলে আমার অ্যাসিডিটি হয়ে যাওয়ার একটু চান্স আছে বলে ফুচকা খেলাম না। আমি একটু সামান্য কফি খেলাম, আর কফিটা বেশ সুন্দর করেছিল এই বাড়িতে। তো কফি খেলাম। আর যেখানে নাচটা হচ্ছিল না, সেই জায়গাটা ডেকোরেশনটাও খুব সুন্দর লাগছিল। এই দেখো উপরের মানে প্যান্ডেলটা এরকম করেছিল, দেখতে অসাধারণ লাগছিল। আর এদিকে দিদিরা ফুচকা খাচ্ছে, তো আমি খেলাম না, অনেক ভিড় ছিল এখানে। আমি যেহেতু ফুচকা খেলাম না, কারণ ওইখানে আমি কফি খেয়ে নিলাম। তো দিদিরা ফুচকা খাচ্ছে ওইদিকে, আমি কফি খাচ্ছি। আর দেখতেই পাচ্ছ হাতে মেনু কার্ড নিয়ে বসে আছি, মানেই খেতে বসে পড়েছি। তো আমি, দিদি, ওই ফ্রেন্ডের মা একসাথেই বসেছিলাম। তো মেজদারা অন্য জায়গায় বসেছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেলেই যাব আমরা দেখা করতে আমাদের ননদের সাথে। তো দেখা করতে চলে এসেছি শেষবারের মতো বাড়ি যাওয়ার সময়। তো দেখা করার পরে আমরা সব রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ি আসবে বলে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার বাড়ি যাওয়ার জন্য সব রেডি। তো রাস্তায় দাঁড়িয়ে আছি, তো গাড়ি এখনও আসেনি। ফাইনালি গাড়িতে আমরা চেপে পড়েছি। আর
যাব অনেকটা দূর, আর যাওয়ার সময় খুব বেশি সময় লাগবে না, কারণ আসার সময় রাস্তায় জ্যাম ছিল, আর যাচ্ছি এখন রাস্তায় অতটা জ্যাম নেই, ওই কারণে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। তো গাড়ি চলতেও শুরু করে দিয়েছে। তো আজকের আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। শুভরাত্রি।